তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান সারা দেশে যিনি তাফসীর মাহফিল করে আসেন, আমরা যার সময়টুকু পাই না। উনি চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গায় মাহফিল করে আসছেন। তো আমরা আল্লাহর মেহেরবানি আজকে আমরা ওনাকে পেয়েছি। আজকে সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, স্বনামধন্য মুফাসসিরে কোরআন, সারা দেশ যে সারা দেশে তাফসীর মাহফিলের জন্য যে সফর করছেন, আজকে সেই প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির চুয়াডাঙ্গা, তার কাছ থেকে আমরা তাফসীর শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina balagal ula bikamalihi kashafad duja bijamalihi حسنت جميع خصاله সাল্লু। জবান খুলে মোহব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খন্দকবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, যা অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ 9 ফেব্রুয়ারি 2020 সন। এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব, আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন আমার প্রিয় ভাই
জনাব মোহাম্মদ আলফাজ উদ্দিন সাহেব। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, ইমাম খন্দকবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও যিনি বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হজরত মাওলানা শামসুল আলম বকুল। আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মাহফিল আগত এই প্রজন্মের তরুণ কিশোর যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি এই প্রচণ্ড ঠান্ডার দিনে আমাদেরকে এই গভীর রাতে এই পবিত্র মাহফিলে উপস্থিত থাকার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদে হাকিকির দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি দীর্ঘদিন পরে হলেও আল্লাহ পাকের দ্বীনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। সেই কবে এসেছিলাম, বোধহয় আপনাদের এলাকায় মাহফিল এই খন্দক বাড়ি দিয়েই আমার শুরু, তাই না আলফাজ ভাই? এখান থেকেই শুরু। আর এখান থেকে একটা কণ্ঠই শুধু আমাকে ডাকে, সে হচ্ছে এই মানুষটা। আল্লাহ আলফাজ ভাইয়ের প্রতি রহম করুন, তার পরিবার পরিজন সন্তানাদি সবার প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ তার জানমাল ইজ্জতকে হেফাজত করুন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অনেকেরই শিক্ষক, ঠিক কিনা বলেন? আপনাদেরও শিক্ষক, আপনাদের সন্তানদেরও শিক্ষক আব্দুল ওহাব মাস্টার সাহেব। তিনি আজ বার্ধক্যে উপনীত হয়েছেন। আল্লাহ পাক মানুষ গড়ার যে মোহন মায়া নিয়ে তিনি কাজ করেছেন, তার খেদমতগুলি আল্লাহ পাক কবুল করুন, আমরা পড়ি আমিন। আমি যে বাসায় উঠছিলাম, ওখানেও আরেকজন শিক্ষক জনাব শমশের আলী মাস্টার সাহেব, তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তার সঙ্গে দেখা করেছি, আমি নিজেও তার থেকে দোয়া নিয়ে এসেছি। তিনি এখানে আসতে চেয়েছিলেন, আমি নিষেধ করেছি। এই শীতের ভিতরে এই কষ্ট নিয়ে বসবার দরকার নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তার অসুস্থতাকে ক্ষমা করে সুস্থতা দান করুন। বন্ধুগণ, যারা যেভাবে এই মাহফিলে দায়িত্ব পালন করেছেন, এই অঞ্চলের যুবক ছেলেরা, আপনাদেরই তো সন্তান, তাই না? যারা কাজ করে ভুল তারাই করে, যে খেলে সেই ফাউল করে। গ্যালারিতে বসে অনেক সমালোচনা করা যায় যে বলটা এইভাবে মারলে, মেসি যদি এইভাবে মারতো গোলটা হতো, কি করলো? ম্যারাডোনা এটা কি করলো? এরকম সমালোচনা আমরা করি গ্যালারিতে বসে। কিন্তু যারা সমালোচক, ওরা খেলে দেখুক তো, ওরা সহ গোল হয়ে যাবে। ছেলেরা কাজ করছে, ভুল হবে। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল নাই। তো এর ভিতরে তো অনেক ছেলেরা আছে, আমার সঙ্গে দেখাও করেছে এরা। তো এই ছেলেগুলাকে আমরা চেষ্টা করব মোনাজাতের আগে একবার আপনাদেরকে দেখানো। ওরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই। আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এদেরকে এই জামানার হযরত আলীর মতো, খালিদের মতো, উমরের মতো ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আমাদের ছেলেমেয়েরা দাখিল পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক যেন দান করেন। বন্ধুগণ, আপনাদের নিয়ে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করব বলে। সেটি হচ্ছে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। আয়াতটি ছোট্ট, কিন্তু এটা আমাদের সমগ্র জীবন ব্যাপিয়া এমনভাবে সম্পর্ক রেখেছে যে একটা, দুইটা, পাঁচটা মাহফিলেও এর আলোচনার হক আদায় করে বলা সম্ভব নয়। তা আমি আজকে আপনাদের সামনে এই আলোচনার শুরু থেকে একটু শুরু করতে চাই, যেখান থেকে শুরু করলে পরবর্তীতে আবার কোনো মাহফিলে দেখা হলে যাতে বুঝতে সুবিধা হয়।
এজন্য আমাদের আবার বছরটাও নতুন 2020 সন শুরুর দিককার ভিতরেই আমরা অবস্থান করছি। আমাদের নতুনভাবে ভেঙে চুরে আবার গড়তে হবে। ইসলামী আন্দোলনের দুর্গে বাতিল হানা দিয়েছে, সব ভেঙে চুরমার করেছে, আবার নতুন করে শুরু করতে হবে না? তা আসুন আমরা রহমতের নবী নিয়ে আলোচনা করি, তার সঙ্গে সম্পর্কের বন্ধন মজবুত করি এবং এই বিশ্বের শান্তির জন্য রাসূলুল্লাহর নেতৃত্বের কোনো বিকল্প নাই। রহমত পেতে হলে তার সঙ্গে এই সম্পর্ক আমাদেরকে জুড়তে হবে মজবুতভাবে, এছাড়া রহমত আমরা পাবো না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সাথে নিয়ে পড়লাম, ওখানে আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজির সম্পর্কে বিশ্ববাসীকে বলছেন যে আপনি সমগ্র সৃষ্টি লোকে আপনি আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব্বুল মুসলিমিন নন, তিনি যেমন রব্বুল মুত্তাকিন নন, তিনি যেমন রব্বুল আলামিন, তিনি মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য এমন একজন মহামানব পাঠালেন যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন আমরা রহমতওয়ালার দলীয় লোক, তার উম্মাত। উম্মাত মানে কি? দল, তার দলের মানুষ। কিন্তু আমরা দেখছি আমরা সবাই শান্তি পেতে চাই, রহমত পেতে চাই, মুক্তি পেতে চাই, কিন্তু যত কিছুই আমরা সাজাচ্ছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা যেন পাচ্ছি না। তাহলে আমাদের আত্মসমালোচনা করে বোঝা দরকার কোথায় যেন কানেকশনটা লুজ হয়ে গিয়েছে, ঢিলা ঢালা হয়েছে, এটা নতুন করে বাঁধতে হবে। বন্ধুগণ, আমরা প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের মাঝেই আছি। পানি যেমন মাছকে সব দিক থেকে ঘিরে রাখে, আল্লাহর বান্দা বান্দীদেরকেও আল্লাহর রহমত ওইভাবেই ঘিরে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারি না কেন? এত অভিযোগ কেন আমাদের? এত অসন্তুষ্টি কেন? এত টেনশন কেন? এটা আমাদের অজ্ঞতার কারণে। যেমন ছোট্ট বাচ্চা, আপনার সন্তান, ওকে যদি একটা চকলেট কিনে দেন, ও বুঝবে আমার আব্বু, আমার ভাই, আমার মা, আমার বোন আমাকে ভালোবাসে। কিন্তু ও যখন পড়াশোনায় ফাঁকি দেয়, তখন যদি ওরে চোখ মোটা করে ভয় দেখান, ও তখন মনে করতেই পারে আমার আব্বু আমাকে দেখতে পারে না, আমার শিক্ষকেরা আমারে পছন্দ করে না। কিন্তু আসলে কি তাই? চকলেটটাও যেমন ভালোবাসা, শাসনটাও তেমনই ভালোবাসা। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। সহিহ আল মুসলিমের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, সহিহ আল মুসলিমের 6333 নম্বর হাদিস, নবীজি বলেছেন, ইমানদারের পায়ে যদি কাঁটা বেঁধে, কিংবা তার যদি অসুখ হয়, কিংবা সে টেনশনে থাকে, এসব কিছু ইমানদারের গুনাহ মাফের কারণ হয়, ইমানদারের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। সুবহানাল্লাহ। আমি একটি হাদিসের নাম্বার বলেছি, ওর আশপাশে আরো এই সমস্ত কথাগুলি আছে। ওর পরবর্তী হাদিসগুলোর ভিতরে কোনোটায় আছে টেনশনের কথা, কোনোটায় আছে কাটা ফোটার কথা, কোনোটায় আছে জ্বর অসুস্থের কথা। তো বিষয়টা হলো কষ্ট। তে ইমানদারকে যে কষ্ট ইমানদার পড়ে, এই কষ্টটি পরীক্ষার আকারে আসে। আর পরীক্ষা ছাড়া কি প্রমোশন হবে নাকি? পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না। কিয়ামতে প্রমোশন পাইতে হলে পরীক্ষা দেওয়াই লাগবে। যার পরীক্ষা দেওয়া লাগে না, এই দেশে কিছু হুজুর আছে, কিছু নামাজি আছে, কিছু পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে, তাদের জীবনেও পরীক্ষা দেওয়া লাগে না। ওরা বলে আমরাই তো ভালো, আর তোমরা পরীক্ষা দাও, জেল খাটো, জরিমানা করো, তোমরা আসলেই পাপ করছো। এরকম ঘৃণা করে না? যখন দেশে দেশে বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তখন কিছু লোক তাদের জন্য দোয়াটা পর্যন্ত করে না। বলে ওদের অপরাধ আছে, তাই অপরাধ নাই কেবল খ্রিস্টানদের, অপরাধ নাই তোমার দৃষ্টিতে ইহুদিদের, অপরাধ নাই নাস্তিকদের, অপরাধ আছে তোমার দিনী ভাই মুসলমানদের। কত বড় আহাম্মক এগুলা! এক লোক গাধা আর ছাগল পুষত,
তে ছাগল বলছে গাধা তুই আসলেই গাধা। ছাগল বলছে, তখন ছাগল বলছে গাধা তুই আসলেই গাধা। গাধা বলছে ছাগল তুই গাধা, খালি খালি আমারে গাধা কইস কে? তুই আমারে কইলেও গাধা, না কইলেও গাধা, আমি তো গাধাই। ছাগল বলছে কেন বলি জানিস না? বলছে না তো। বলছে দেখিস না মালিক আমার কোনো কাজ করে না, শুধু আমার আদর করে, সোহাগ করে, গোসল করায়, গলায় ঘাড়ে মাথায় হাত বুলায় দেয়, সুলাটা তিসিটা খাওয়ায়, দেখ কি সুন্দর চকচকে আমার শরীর। আর তুই এত কাজ করিস, তাও তোর বাচ্চারা পর্যন্ত দেখতে পারে না, কান ধরে টান দেয়। দেখিস না আমার কত দাম, আর তুই একটা আস্ত গাধা। গাধা বলছে খাসি তোর এত যত্ন কেন জানিস? বলছে না তো। বলছে কুরবানির চান উঠেছে। তোমরা যারা মনে করো আমাদের পরীক্ষা নাই, কি পরীক্ষা? এমনি তো পাইকারি দরে জাহান্নামে চলে যাবা, কারণ তোমরাই সেই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, ঠিক কিনা বলো? আব্দুল্লাহ বিন উবাইর লম্বা জামা ছিল না? লম্বা জামা ছিল, দাড়ি ছিল, চেহারাটা সুন্দর ছিল, ভালোই ছিল। রাসূলুল্লাহ জানাজা করতে গেছেন। এই যে কোরআন সূরা তওবার ৮০ নম্বর আয়াত, নবী ওর জন্য যদি ৭০ বার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভিতরে যদি মরা বিড়াল পড়ে, কুয়ায় পড়েছে কি বিড়াল, গ্রামবাসী ওই পানি খায়, তো বিড়াল পড়ে গন্ধ বেড়ায়, খাতে পারে না। হুজুরের কাছে গিয়েছে ফতোয়া দেন। হুজুর বলল 40 বালতি, অথবা আর মুফতিদের ভিতরে তো মতভেদ আছেই, যত মাথা তত মত। কোন মুফতি বলল 70 বালতি, কেউ বলল 40 বালতি পানি তোলো, কুয়ার পানি পাক হবে। পানি তুললো, একটু বেশিই তুললো, কিন্তু মরা বিড়ালটারে তোলে নাই, তাহলে কি ওই পানি পাক হবে? মন না রাঙিয়ে বসন রাঙালে যোগী, আগে ভিতর তৈরি করো। আমাদের ভিতর অনুযায়ী বাইরের পরিবর্তন হওয়া দরকার, নইলে মাকাল ফল, চকচক করিলেই শোনা হয় না। তো বন্ধুগণ, সুতরাং রহমত আল্লাহ পাক দিয়েছেন রহমত। আমরা কষ্ট পাইলে মনে করি আল্লাহ আমারে দেখছে না। না, যে বান্দা বান্দে কষ্টে থাকে আল্লাহর রহমতের নজর তার প্রতি সক্রিয় থাকে। সুবহানাল্লাহ। পরীক্ষার হলে ক্লাসে অনেক সময় শিক্ষকেরা ছাত্র ছাত্রীদেরকে একভাবে খেয়াল করে না, মাঝে মাঝে খেয়াল করে, এই হয়েছে করিস থাম, এই পর্যন্ত। কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষকের সেকেন্ডে সেকেন্ডে নজর, ঠিক কিনা বলে? সুতরাং যারা কষ্টে আছে মনে রাখতে হবে ভয় পাওয়ার কিছু নেই। রব্বুল আলামিন তার রহমতের দরিয়া নিয়ে তোমার আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ আর জীবনকে বানাইছি এজন্য যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। সুবহানাল্লাহ। পরীক্ষা দিতে হবে, এবং যে যত বড় পজিশনে যেতে চায় তার পরীক্ষা হবে তত মারাত্মক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে শুনুন। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে আসলে রহমতের মাঝেই রেখেছেন। এখন এই রহমত সব আমরা পেতে চাই, ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া পেতে চাই, এবং আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এজন্য আল্লাহ পাক সার্বিক রহমত লাভের জন্য রাব্বুল আলামিন 2টি মৌলিক রহমত নাজিল করেছেন। একটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরটি হচ্ছে কোরআনে কারীম। বলেন আলহামদুলিল্লাহ। এই 2টি হলো মৌলিক রহমত। এই 2টিকে যদি আমরা মজবুতভাবে ধরতে পারি তাহলে এই 2 লাইন দিয়ে সব রহমত আমরা লাভ করব আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক দুনিয়ায়। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এই যে কারেন্টের আলো জ্বলছে, এই আলো আসছে কোত্থেকে? এখান থেকে 2টি তার গিয়েছে, 2টি তার গিয়ে মেন লাইনে লাগছে, তাই না? একটা তারের নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। এই 2টো তার গিয়ে মেন লাইনে লেগেছে। মেন লাইনে কিভাবে লেগেছে? ঢিলা ঢালা ভাবে
না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো তাহলে আলো জ্বলতো না, আগুন জ্বলতো, শর্ট সার্কিট হতো, আমরা শেষ হয়ে যেতে পারতাম, তাই না? ওখানে মজবুত ভাবে লাগছে, এজন্য আলো আসছে। নবীজির বিদায় হজ, সামনে লক্ষাধিক সাহাবা, মানব জাতির শ্রেষ্ঠ ভাষণ তিনি দিলেন, অমর ভাষণ, যেখানে আল্লাহর হক এবং বান্দার হকের সব কথা তিনি অল্প সময় বলে দিলেন। অবশেষে গিয়ে তিনি বলছেন, মিশকাতুল মাসাবি, এটা মুয়াত্তার হাদিস, মিশকাতুল মাসাবি থেকে বলছি 186 নম্বর হাদিস, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাব আল্লাহ আর একটা সুন্নাত রাসূলি, সুবহানাল্লাহ। একটি আল্লাহর কিতাব এবং আরেকটি হলো আমার আদর্শ, আমার কর্মসূচি, আমার লাইফস্টাইল। এই দুটিকে যদি মজবুত ভাবে, ঢিলা ঢেলা ভাবে না, মজবুত ভাবে ধরতে পারো আঁকড়ে, তাহলে দুনিয়াতে কেউ তোমাদের অপমানিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কত সহজ ফর্মুলা। এবং আমরা তো বড় হইতে চাই, আমরা আমাদের মুনাজাতের ভিতরে আমরা কি শুধু আখিরাতের উপকার চাই নাকি? আমরা দুনিয়া চাই না? দুনিয়া আগে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার শান্তি চাবো না কেন? এই দুনিয়ার খলিফাই তো আমরা, ঠিক কিনা বলেন? তো এখন এই খেলাফত সুষ্ঠুভাবে পালন করতে হলে আমাদের নবীজির আদর্শ এবং কোরআন এর সঙ্গে আমাদের মজবুতভাবে সম্পর্কের বন্ধন রচনা করতে হবে। কিন্তু যেটা মজবুতভাবে ধরার কথা, এটাই আমরা নিতান্ত অবহেলায় ধরছি। দুনিয়ার সব বুঝলাম আর এর কাছে এসে অবুঝ হইলাম, অথচ এটা তো বোঝারই কিতাব। আমি কোরআন কেন তেলাওয়াত করব? তেলাওয়াতের জন্য তেলাওয়াত হবে না, আমার তেলাওয়াত হবে জানার জন্য। আমি জানবো কেন? মানার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের সঙ্গে নবীজির সাহাবাদের এখানে এই পার্থক্য। আমরা হচ্ছে আদম শুমারির মুসলমান, মা বাপ মিলাদ শরীফ পড়ে, গরুর গোস্ত খাই, জিলাপি খাই, আমরা মুসলমান। নামের আগে একটা সাইনবোর্ড আছে মুহাম্মদ, আসলে আমল আমাদের নাই। ওই মুহাম্মদ ছাড়া, ওই পরিচয়টুকু ছাড়া বোঝা যায় না আমরা আসলে কোন জাত। কিন্তু সাহাবারা এমন ছিলেন না। সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজির কাছে 10টি আয়াতের উপরে শিখতাম না, 10টি আয়াত মুখস্থ করতাম, বুঝতাম এবং ওই 10টি আয়াতের উপরে নিজেদের আমল করতাম। এরপরে আবার নতুন ভাবে আরো 10টি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতেন, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা অবাক হয়ে দেখতো, এজন্য মানুষ যেতেছে না, মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। ওরা ছিল কোরআন সহকারে মুসলিম, আমরা হয়েছি কোরআন ছাড়া মুসলিম। বন্ধুগণ, আমাদের তওবা করা দরকার। আমাদের আর কত আমাদের সময়, প্রতি মুহূর্তে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। 10টা টাকা হারিয়ে গেলে মনটা খারাপ হয় না? 100 টাকা, 200 টাকা, 50 টাকা একটা সোনার আংটি হারিয়ে গেলে কষ্ট হয় না? এর থেকে মূল্যবান আমার হায়াত, আমার আয়ু, এটা তো প্রতি মুহূর্তে হারিয়ে যাচ্ছে। তাহলে এর জন্য কতখানি কষ্ট আমার হওয়া দরকার, কতখানি টেনশন হওয়া দরকার, যে আমি এর ভিতরে আমি কতটুকু সঞ্চয় করতে পারলাম আমার পরপারের আমল নামা। আমার কথা বুঝতে পারছেন? মাইক সেটিংয়ে কেমন যেন একটু ডিস্টার্ব লাগছে। যাই হোক, এখন আর কিছু করার নাই, আপনারা বুঝতে পারলেই হলো। আচ্ছা, তো এখন তাই আমি বললাম যে এই আলো যেমন দুটি লাইনে আসছে, মৌলিক দুটি রহমতের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়তে হবে, তাহলে আমরাও আল্লাহর রহমত লাভ করতে পারবো। আমার ভাইরা, সহিহ আল বুখারী 5574 নম্বর হাদিস, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে, করুণাকে, তার মেহেরবানিকে, তার রহমতকে 100 ভাগ করেছেন। কত ভাগ করেছেন? 100 ভাগ।
এর ভিতরে 99 ভাগ রহমত, করুণা, ভালোবাসা তিনি নিজের কাছে রেখেছেন, আর একটি মাত্র ভাগ তিনি সমগ্র সৃষ্টি জাহানের মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে আমরা মানুষেরা কয় ভাগ পেলাম? এক ভাগ পাই নাই, এক ভাগ পাই নাই। কারণ মানুষই তো সব না, আর অসংখ্য অগণিত প্রাণী আছে, ওই এক থেকে ভাগ করে দেয়া হয়েছে সবার মাঝে। অর্থাৎ আমরা ভগ্নাংশ পেয়েছি, আমরা একের খণ্ডাংশ পেয়েছি, একও পাই নাই। কিন্তু সেই খণ্ডাংশ ভগ্নাংশের প্রভাব দিলের পরে কতখানি হয় একটু চিন্তা করুন। আমাদের আপনজনেরা যদি অসুস্থ হয় কিংবা বিপদে পড়ে, তবে আমাদের কলিজা টেনশনে শুকায়া যায়। ওই একটি ভাগ থেকে মুরগি যতটুকু ভাগে পেল, শিয়াল যখন মুরগির বাচ্চা ধরতে আসে, মা মুরগি বুঝতে পারে বাচ্চা বাঁচাতে পারবো না, তারপরও মা মুরগি ওই এক থেকে যতটুকু ভাগে পেল, সেই ওই ভালোবাসার দাবিতে তার অবুঝ বোনটা নিয়ে বাচ্চা বাঁচাবার জন্য নিজের জীবনটাকে বাজি রেখে ওই শিয়ালের পিছনে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ ভাগে গিয়ে নবীজি বলছেন, উটনি, মা উটনি যখন বুঝতে পারে তার মনের অজান্তে তার পাটা বাচ্চার গায়ে বোধহয় লাগবে, যখনই বুঝতে পারে বাচ্চা ব্যথা পাবে, অমনি মা উটনি পাটা সরিয়ে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে চিন্তা করুন, এক থেকে যত সামান্য পেলাম, তাতেই যদি হৃদয়ের এই হাহাকার, এই অনুভূতি, এই প্রভাব আমাদের ভিতরে ভূমিকম্পের মতো হৃদকম্প শুরু হয়, তাহলে ভালোবাসার গোটাটা 99 ভাগ রহমত, প্রেম, মমতা যে রাব্বুল আলামিন নিজের মাঝে রেখেছেন, বান্দার নাফরমানি দেখলে তার অবস্থাটা কেমন হয়? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তাই দয়া করে, করুণা করে নবীজিকে পাঠালেন বিশ্ববাসীর রহমত করে। কিন্তু সেই নবীজিকে আমরা নামাজে গিয়ে চিনলাম, রোজার দিনে চিনলাম, কিছু পোশাক আশাকের ব্যাপারে চিনলাম, কিন্তু আমরা যে শান্তি পেতে চাই তার পারিবারিক বিধিবিধান কি, সামাজিক বিধিবিধান কি, যে দেশে শান্তি পেতে চাই সেই দেশ চালানোর বিধিবিধান কি, আমার পররাষ্ট্রনীতি কি, আমার রাজনীতি কি, আমার অর্থনীতি কি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বন্ধন কি, অমুসলিমের সঙ্গে বন্ধন কি, তিনি যে অসংখ্য নীতিমালা দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, সেগুলার ধার আমরা ধারলাম না। আমরা তখন অমুক কি করেছে, তমুক কি করেছে আমরা খুঁজলাম। এটা খুঁজলে কি শান্তি হবে বলেন? এজন্য সর্বপ্রথম সেই রহমত থেকে লাভবান হতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে না? তা আমরা তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়েছি। আচ্ছা, এটা মুনাফিকরা পড়ে নাই? এটা মুনাফিকরাও তো পড়ছে। তো মুনাফিকের ঈমান কি কোনো কাজে আসবে নাকি? তাহলে এমন ঈমান আনতে হবে যে ঈমান দ্বারা আমরা উপকার পেতে পারি, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার উপকার তাকে আমি যদি বিশ্বাসই না করি, তার কথাকে আমি মানব? প্রথমে তো বিশ্বাস করতে হবে তাকে। আচ্ছা, তো বিশ্বাস কিভাবে আসে? ভালোবাসলে বিশ্বাস আসে। ভালো যারে বাসি তারে ক্ষমা করাও যায়, তারে বিশ্বাসও করা যায়, তার জন্য সময়ও দেয়া যায়, তার কথা শুনতে বারবার মন চায়, ঠিক কিনা বলেন? এর জন্য প্রথম কাজ হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। যে ঈমান মুনাফিকের ঈমান না, যে ঈমান দ্বারা আমরা উপকার পেতে চাই দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতের উপকার কি? তার সুপারিশ নিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আচ্ছা, এখন রাসূলুল্লাহর প্রতি ঈমান, যে ঈমান দ্বারা উপকার পেতে চাই, সেই উপকার পেতে হলে এই রাসূলুল্লাহর প্রতি ঈমানের আবার দুইটা শর্ত মানতে হবে। কয়টা বলুন? নবীজিকে, 1 নম্বর নবীজিকে ভালোবাসতে হবে, 2 নম্বর নবীজির আনুগত্য করতে হবে। প্রথম নাম্বার কি বলেন? ভালোবাসা। বলেন, এটা তো ফেব্রুয়ারি মাস, এ তো ভালোবাসারই মাস। এত দুর্বল হয়ে বললে হবে না তো।
এতদিন যা বলতে পারেননি আজকে জোরে বলতে হবে। 1 নম্বর শর্ত কি? ভালোবাসা। কাকে বাসতে হবে? রাসূলুল্লাহকে। 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। তাহলে একটি হচ্ছে মুহাব্বত, আরেকটি আনুগত্য। বন্ধুগণ, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নাম্বার 14, নবীজি বলেছেন, এটা হযরত আনাসের বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমেও আছে। মুসলিমে 75 নম্বর হাদিস, আর বুখারীতে কোন প্রকাশনায় 14, কোন প্রকাশনায় 15 নম্বর হাদিস। নবীজি বলছেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের মা বাপ, সন্তানাদি, এমনকি বিশ্বের সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে এটা 1 নম্বর মুহাব্বত। আচ্ছা, তার মানে বুঝলাম ভালোবাসলেই হবে না, বাসতে হবে কতখানি? সবার চাইতে বেশি। ঠিক কিনা বলেন? এটা রাসূলের প্রতি ঈমানের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত মিশকাতুল মাসাবির হাদিস, আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, 167 নম্বর হাদিস। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম। দেখুন, দুটি হাদিসই একইভাবে শুরু। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহ। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছি, কি এনেছি? কোরআন। এটার আনুগত্য না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই দুটি হাদিস আমার কাছ থেকে শুনে আপনারা বুঝতে পেরেছেন তো? আপনারা বুঝতে পেরেছেন? পিছের লোকেরা বুঝেছেন? পিছের লোকেরা একটু কথা বলেন, সামনের লোক কথা না বললেও হবে। পিছের লোকেরা বেশিরভাগ চুপ করে থাকে। হ্যাঁ, ওই জন্যই তাদেরকে ভূতে ধরে বেশি, এবং ওরাই তাড়াতাড়ি উঠে চলে যায়। হ্যাঁ, এই জন্যে মন দিয়ে শুনবেন। আমি শুধু আমার উপকারের জন্য আসিনি। আমি চাইছি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনারা সবাই যাতে উপকৃত হই, আজকের মাহফিলটা যাতে আমাদের কাজে আসে। শেষ পর্যন্ত শুনবেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আচ্ছা, মন দিয়ে শোনেন। প্রথম হলো ভালোবাসা। নবী কি বলছেন? তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তুমি ঈমানদারই হতে পারবে না যতক্ষণ তোমরা আমাকে তোমার মাতা পিতা, সন্তানাদি, এমনকি বিশ্ববাসীর চাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারবা। এই হাদিসটা শুনে আমরা দেখলাম ভালোই তো, ভালোবাসলেই আমরা মোমেন হতে পারবো, তাই না? কিন্তু মাঝখানে আরেকটা হাদিস এসে প্যাচ লাগিয়ে দিয়েছে। এতক্ষণ শুনতে ভালোই লাগছিল, হুজুর আপনার কথা শুনতে ভালোই লাগছে, কিন্তু হুজুর আপনার কথা তো মানতে পারতাম না। মানতে গেলেই তো আমাদের বেকায়দা লাগে, তাই না? আচ্ছা, এখন নবীজি আরেকটা হাদিসে বলছে, ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি এটার আনুগত্য না করবা, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। প্যাচ লেগে গেল। এই হাদিসটা না থাকলে শুধু আশেকে রসুল হলেই মুক্তি পেতাম। দেখেন না, লোকেরা নাম দিছে, শুধু আশেক না, বিশ্ব আশেকে রাসূল। আর পাশাপাশি কত আত্মম্ভরিতা, কত অহংকার, যে সুফি সম্রাট, যে আল্লাহওয়ালা হবে, তার ভিতরে বিনয় হবে না বেশি? সে কি নিজেকে হামবড়েঙ্গা করবে? যে ডালে ফল বেশি হয় ওই ডালটা বিনয়ে নুয়ে পড়ে, আর যে ডালটায় কিছু নাই ও বিয়াদবের মতো খাড়া হয়ে থাকে। বন্ধুগণ, আপনি যত জানবেন তত মনে হবে কত জানি না, আর যখন কিছু জানাবেন না তখন বেশি শূন্য কলসি কি করে? বেশি বাসে। ওরা ওই রকম। আচ্ছা, তুমি আশেকে রাসূল করা হয় দেশে দেশে বিদেশে, আমার দেশেও, তখন একজন আশেকে রাসূলকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং শুধু আশেকে রাসূল হয়ে মুক্তি মিলবে না, বরং আরেকটি হাদিস এসে বলছে, আমি যা নিয়ে এসেছি এটা মেনে চলতে হবে। আচ্ছা, এখন
কি করে বোঝানো যায়? আলফাজ ভাই টাকা আছে, এটা টাকা দেন তো, এটা একটা বড় সড়ো টাকা দেন, এই টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতএব ফেরত যেহেতু দেবো, অতএব বড় টাকা। ফেরত না দিলে 5 টাকাও দেওয়া যেত। আচ্ছা, এইটা কত টাকার নোট? আপনারা বলেন তো, এটা কত টাকার নোট? 500। এদিকে লেখা আছে 500, এদিকেও লেখা আছে 500, তাহলে এটা তো 1000 টাকা নাকি? 500ই, দুদিকেই 500, দুটো মিলে 500 500 500, ঠিক কিনা বলেন? এদিকে আছে আমাদের বঙ্গবন্ধুর ছবি, ওদিকে আছে আমাদের দেশের প্রাকৃতিক নৈসর্গিক সিনারি, দৃশ্যাবলী। আচ্ছা, এদিকে ছবি আছে, এদিকেও আছে। ধরেন একদিকে ছবি আছে, এদিকে নাই, তাহলে এটার দাম কত হবে? 250 টাকা হবে? 500। আপনি তো সেই লোক যে একটু সিরা থাকলে নেন না, আর এখানে কিচ্ছু নেই, সাদা, আপনি 500 টাকায় নেবেন? এটা তো নেবেই না কেউ, 2 টাকায়ও নেবে, বরং এটা হবে জাল টাকা। কি টাকা? এই টাকা দোকানে যাই দেখেন, 2 টাকা সেনা শুরু দেবে না, বরং পুলিশ দিয়ে ধরাই দেবে, জাল টাকা। তাহলে কি বুঝলাম? এই মুদ্রার দুই দিকেই সিল থাকা লাগবে, দুদিকেই 500 লেখা লাগবে, তাহলে এটা হবে 500 টাকা। আমি আপনি তখন চোখ বুঝেই নিতে পারবো, তাই না ভাই? এইটা আমাদের কাজে লাগবে। আর একদিকে ছবি, আরেকদিকে নাই, ওটা জাল টাকা, ওর কোনো দাম নাই, টাকাটা ফেরত দিলাম, পরে চাইেন না। আচ্ছা বন্ধুগণ, এই এতগুলো সাক্ষী আমার, সমস্যা কি? আচ্ছা খেয়াল করুন, ইমানি মুদ্রা, যে মুদ্রা আমরা জান্নাতে ভাঙিয়ে জনমভর খাইতে চাই, তাই না? জান্নাত উপভোগ করতে চাই। এই ইমানি মুদ্রার দুদিকে 2টা সিল, একটি মোহাব্বতের, আরেকটি আনুগত্যের। কথা বুঝতে পেরেছেন কিনা? এই 2টি সিল ঠিক মতো থাকলে ও ইমান মুনাফিকের ইমান না, ও ইমান হবে মুমিনের ইমান। বলেন আলহামদুলিল্লাহ। আর একদিকে আছে সুবিধাবাদ জিন্দাবাদ, ওইটা দিয়ে জান্নাতে চান্স পাওয়া যাবে না, দুদিকেই সিল থাকা লাগবে। কথা বুঝছেন তো আপনারা? আচ্ছা, এবার আসুন, এবার ব্যাখ্যায় যাই। বন্ধুগণ, আপনারা দেখেন, যেই আপনাদের বোঝা শুধু ভালোবেসে মুক্তি মিলবে না, শুধু একদিকে সিল থাকলে আরেকদিকে সাদা হবে না। আমি আপনি রাসূলুল্লাহকে কতটুক ভালোবাসি, এই আশেকরা কতটুক ভালোবাসে। আমি যখন আবু তালিবের জীবনী দেখি, আমি অবাক হই। আবু তালিব কুফরে নিমজ্জিত থাকা অবস্থায় নবীজিকে জনমভর যত মহব্বত করেছে, এর সিটে ফুটাও আমরা মুসলমানেরা পারি নাই। যার কারণ, আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, কুরাইশদের নেতারা রাসূলের গায়ে একটা আঁচড় দিতে সাহস করে নাই। আর আজকে নবীজির ব্যক্তিত্ব মর্যাদা লাঞ্ছিত হয়, তার আদর্শ পদদলিত হয়, কিন্তু পৃথিবী ভরা মুসলমান, একজন মুসলমান পাই না যিনি বুক খুলে দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আজকে কত অল্প বয়সে একটা ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় জামিয়া আল আজহার থেকে এলো, আমাদেরই সন্তান মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদির পরে তার বক্তব্যে গোটা জাতি বিমোহিত হলো। তার একটা আলোচনা শুনতে গিয়ে এদেশের পথহারা তারুণ্য ইসলামকে আঁকড়ে ধরলো, ঠিক কিনা বলেন? অনেক মা বাপ চোখের পানি ফেলে দোয়া করেছে, আহা আমার ছেলেটা ভালো হইলো, কিভাবে নষ্ট হয়ে গেছিল। এবং যে সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের জঘন্য নারী পুরুষ এই মডেলিং গুলা গোটা জাতিকে ধ্বংস করেছিল, ওদের রুটি রুজি বন্ধ হয়ে গেল। এই শীতকালে কত যাত্রা, কত পালা, কত গুনাগার বিবির গান হয়, সব বন্ধ হলো। প্রতিবেশী দেশ থেকে যেভাবে ওই সমস্ত নায়িকা গায়িকা বেশ্যারা উড়ে আসতো, এগুলো সব বন্ধ হলো। কিন্তু সহ্য হলো না এই লেবাসধারী এক শ্রেণীর পীর, এক ধরনের আলেম, এক শ্রেণীর হুজুরদের সহ্য হলো না, ঠিক কিনা বলেন? আমি সরকারকে ধন্যবাদ জানাই, সরকার তার প্রশাসন দিয়ে তাকে সেভ করেছিল, তার মাহফিলকে সহযোগিতা করেছিল, এজন্য আমরা ধন্যবাদ জানাই, ঠিক কিনা বলেন? আমরা ভালো কাজকে মোস্ট ওয়েলকাম করি, ঠিক কিনা বলেন? আচ্ছা,
এবং আমরা যদি কোনো সমালোচনা করি সেটা আমরা যুক্তি দিয়েই করি, আন্দাজে করি না। সেই ছেলেটা মনের ব্যথা নিয়ে আবার চলে গেল। ক্ষতি তো তার হয় নাই, ক্ষতি হয়েছে বাংলাদেশের 20 কোটি মানবতার, ঠিক কিনা বলে? সারা দুনিয়াতে আমরা কি বুঝালাম? ওই যে কুড়াল গাছের বুকে আঘাত করছে, গাছ বলছে কুড়াল তোর সাথে আমার কিসের শত্রুতা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমারে মারছিস কেন? কুড়াল বলছে আমি তো মারি না, আমার পেছনে তোর জাত ভাই আমার পাছায় লাগছে। এ ঘরে আগুন লেগেছে, এ ঘরের বাতি দিয়েই মুসলমানের সর্বনাশ মুসলমান যা করেছে তা আর কেউ করতে পারে নাই। এজন্য অনুরোধ করবো আপনারা, মিজানুর রহমান আজহারি চলে গেছে কিন্তু সে তার কাজগুলি রেখে গেছে, ঠিক কিনা বলে? এগুলো এখন ইউটিউবের চ্যানেল আছে না, আমি তরুণ তরুণী এবং সবাইকে বলবো আপনারা খুব অল্প খরচেই তার প্রোগ্রামগুলা ডাউনলোড করে আপনারা দেখবেন। এই সুযোগে আপনারা একটু শেখেন, এগুলা বারবার শোনেন, বোঝেন। জাতি গঠনমূলক, ব্যক্তি গঠন, সমাজ গঠন, পরিবার গঠন, দেশ গঠনমূলক গুরুত্বপূর্ণ মেসেজ তিনি আজকের এই আধুনিক পরিভাষায় এই প্রজন্মের সামনে রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এগুলা আমাদের করতে হবে। পাশাপাশি তিনি চলে গেলেও তিনি তো চির বিদায় নেননি, তাই না? তিনি হিজরত করেছেন। হিজরতের একটা ফজিলত আছে না? হিজরতে সবসময় লাভ, হিজরতে কোনো লস নাই। সুতরাং সাহাবারা যে হিজরত করেছিলেন এই সুন্নতের উপরে আল্লাহ তাকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি যখন আসবেন আল্লাহ তাকে যেন বিজয়ের বেশি আনেন, আমরা বলি আমিন। এই কথাগুলি আমাদের শুনতে হবে, বুঝতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। আমরা তো হিংসা করেই শেষ হয়ে গেলাম। হিংসাকারী যত বড় আমলদার হোক, কোনো দাম আছে? নবীজি বলেছেন তোমার হিংসা যদি করো তোমার আমলে আগুন লাগবে। যেভাবে যেভাবে শুকনা কাটে আগুন লাগলে ছাইভস্য হয়, ঠিক অনুরূপ ভাবে হিংসুকের আমলে আগুন লেগে সব শেষ হয়ে যাবে। আল্লাহ হিংসা থেকে আমাদের বাঁচাক, আমরা বলি আমিন। আদমকে হিংসা করেছিল কে? আদমকে হিংসা করেছিল কে? ইবলিস, তাই না? 6 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে যায় নাই, এ শুধু গিয়েছে জাহান্নাম অবধারিত। হিংসায় সব শেষ। আর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সময়ের আগেই তাকে চলে আসতে হলো কেন? তিনি লোভ করেছিলেন। লোভে তাকে তাড়াতাড়ি করে মর্যাদা হারিয়ে আসতে হয়েছে, কিন্তু মর্যাদা তিনি ফিরে পেয়েছেন তার বিনয়ের কারণে। কারণ তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের নফসের উপরে অবিচার করেছি, জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো আর যদি রহম না করো, দয়া না করো, আমরা তো শেষ হয়ে যাব, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত বড় কথা! শুধু ক্ষমা করলেই হবে না, অপরাধ করার আগে তুমি যেভাবে দয়া করতে, মায়া করতে, দয়া করতে, মায়া করতে, সেভাবেই করা লাগবে। শুধু ক্ষমা না, ভালোবাসা লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আদম আলাইহিস সালামকে জ্ঞান দিছিলেন কে? আল্লাহ। জ্ঞানী ব্যক্তি বিনয়ী হয়, জ্ঞানী ব্যক্তি বিনম্র হয়, ভদ্র হয়। আর দেখেন না, এক একজন আলখেল্লা পরে ওয়াজ করছে, ওরে বাটপার, কিভাবে কথা বলে দেখেন। বাটপারও নিজে, ও বুঝতে পেরেছে যে কোরআনের উপরে গবেষণা করে, আল কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে পড়াশোনা করে যে ছেলেটি এসছে, এই ছেলেটি আমাদের বিনা পুঁজির ব্যবসা শেষ করে দেবে। তাই যত বদনাম তারে দিছে। পাখির রাজা ফিঙে, আপনারা ফিঙে বলেন তো? ফিঙে পাখি, পাখিদের একটা মিটিং ডাকছে। সেই সভায় পেশা মহাশয় এসে বসে আছে। তো পাখির রাজা ফিঙের খারাপ লাগছে। ফিঙে বলছে, এই কে কোথায় আসিস? আমি দেখতে পাচ্ছি একটা বিশ্রী চেহারার পাখি এখানে বসা, তারে উঠায় দে। পেশা বলছে, যাবো না। কারে উঠাবো? আমারে বলেন। ও বুঝতে পেরেছে ওরে তুলবে, তাই ও আগেই বলছে যে বিশ্রী চেহারার কোন পাখিটা, আমারে বলেন, আমি তারে তুলে দিই। তো বন্ধুগণ, ওরাও বুঝতে পেরেছে ওদের দিন শেষ হয়ে আসছে।
এই মানবতাকে কোরআনের শিক্ষা থেকে ওই হুজুরগুলাই বঞ্চিত করেছে। ওরাই বলেছে কোরআন বুঝো না, শিখো না, এগুলো মুরব্বীরা যা বলেছে শোনো, এগুলো বুঝবে না তোমরা, কোরআন বুঝতে গেলে ভুল হয়ে যাবে, এগুলো বুঝো না। তে মিয়া বুঝবে কিনা? আলেমরা। তে আলেমরা বুঝাক, আমরা না বুঝবো, যারা বোঝে তারা বুঝাক। তারাও তো বুঝাইল না। এই কোরআন বোঝা সহজ না কঠিন? সূরাতুল কামার কোরআনে কারীমের 54 নম্বর সূরা, এর ভিতরে 4টা আয়াত একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেওয়ার মতো? তা আল্লাহ বলছেন সহজ, আর আমরা কেউ যদি বলি কঠিন, তাহলে বুঝতে হবে তিনি শয়তানের বড় রকমের ধোকার ভিতরে পড়ে গিয়েছেন। 17, 22, 32, 40 4টে আয়াতের ভিতরে একই কথা, একই মেসেজ আল্লাহ পাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন যা, এই আমানত যাকে পৃথিবীতে বাছাই করা হলো, তিনি কি বলছেন? আমি পড়তে পারি না, খুব পড়াশোনা পারে এরম লোককে বাছাই করা হয়নি, এমন একজনকে বাছাই করা হচ্ছে, তিনি ওহির প্রথম সোয়াতে ভয়ে কেঁপে উঠলেন আর বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল এত জোরে চাপ দিলেন, তার মনে হলো হাড়গোড় পিষে ফেলছে, মনে হলো যেন জীবনটা বের হয়ে যাবে। এভাবে সূরা আলাকের 5টে আয়াত নাজিল হলো এবং তাকে প্রথম কথা বলা হলো পড়ো। ঠিক কিনা বলেন? যাদেরকে সূচনা করা হলো পড়া দিয়ে, আজকে আমরা পড়ি না। বন্ধুগণ, আমাদের পড়াশোনা করতে হবে, সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আমার ভাইরা, আমার মা বোনেরা, তাই বলছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসতে হবে। আমি যখন আবু তালিবের দিকে তাকাই অবাক হই। আবু তালিব সেই ছোট্টবেলা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতখানি ভালোবেসেছেন। জনমভর তিনি সহযোগিতা করেছেন তার কাজে, কিন্তু ঈমানটা পরিপূর্ণরূপে তিনি আনেন নাই, রাসূলের আদর্শের আনুগত্য করেন নাই, যার কারণে আবু তালিব কিয়ামতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সহিহ আল মুসলিমেও হাদিস আছে, সহিহ আল বুখারীতেও হাদিস আছে। রাসূল আবু তালিব মৃত্যুশয্যায়, আবু তালিব যেহেতু দুই দলের লিডার, আবু তালিব আবু জেহেলের নেতা, আবু তালিব আবু সুফিয়ানের নেতা, আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক। দুই দলেরই দায়িত্ব যেহেতু পালন করা লেগেছে আবু তালিবের, এজন্য আবু তালিব যখন মৃত্যুশয্যায়, সবাই আবু তালিবকে দেখতে এসেছে। নবীজিও বিনয়ের সাথে আবু তালিবের পাশে এসে বসলেন, বসে বলছেন, চাচা যান, আপনি আমাকে কতখানি ভালোবাসেন, কিন্তু আপনি তো আমাকে সেই কথাটা বললেন না যেই কথাটি নিয়ে আমি পৃথিবীতে এলাম। আবু তালিব একটু নড়ে উঠলেন, মনে হলো তিনি বোধহয় বলতেই চাইলেন, কিন্তু পাশে বসা আবু জাহেল, মূর্খের বাপ, এই শয়তান লিডার, এর সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে আবু তালিবকে চেপে ধরলো আর বলল, আবু তালিব, তুমি আমাদের মাননীয়, আমাদের গ্রহণীয়, আমাদের পূজনীয়, আমাদের বরণীয়, তুমি তো আমাদের ধর্মের মানুষ, তুমি কি শেষে ওর কথা মতো ওই কালেমা পড়ে বেঈমান হয়ে মরবা নাকি? তুমি তো আমাদের লোক। আবু তালিব বলতেই হয়তো চাইলেন, অবশেষে বলে ফেললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার কথাটা কত ভালো, আমি জানি, কিন্তু আমার মরণের পরে পাশে লোকে কিছু বলবে, এই ভয়টুকু যদি আমার না থাকতো, তাহলে আমি ওই পবিত্র কালেমা উচ্চারণ করে তোমার চোখটা, মনটা জুড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। আবু তালিব মারা গেলেন, বলা হলো না। পরবর্তীতে রাসূলের আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজি, আবু তালিব সারা জীবন আপনার জন্য কত কিছু করলো, আপনি আবু তালিবের কোন উপকারটা করলেন? নবীজি বলেছেন, আমি যদি না হতাম, আবু তালিবকে জাহান্নামের সবথেকে নিচে থাকা লাগতো, আমার কারণে রব্বুল আলামিন আবু তালিবকে প্রমোশন দিবেন,
জাহান্নামের আযাবের সব থেকে হালকা স্তরে আবু তালিবকে রাখা হবে। তার দুটি পায়ে আগুনের দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। ওইটার উত্তাপে তার মগজ মস্তিষ্কের কেন্দ্র টকবক করে ফুটতে থাকবে। বলেন না উযুবিল্লাহ। বন্ধুগণ, তাহলে এত ভালোবেসে বেহেশতে কি যা গেল? গেল না। এখন কিছু লোক বলবেন বুঝলাম, কিন্তু আবু তালিব তো কালেমাই পড়ে নাই। আমরা মুনাফিক হই যাই হই, আমরা তো কলেমা পড়ি। আমিও জানি কেউ একজন মরি দেখুক, আমরা 10,000 20,000 কলেমা পড়ে ফেলবো না? কিন্তু বন্ধুগণ, 10,000 কলেমা পড়ার আগে যে চরিত্র ছিল, আমরা সবিনা খতম এই সমস্ত কি যেন 40 এগুলো খাইতে এসে 40,000 কলেমা পড়ার পরও আমাদের চরিত্র এতটুকু পাল্টালো না, ঠিক কিনা বলে? অথচ সাহাবারা একবার কালেমা উচ্চারণ করেছেন। কালেমা উচ্চারণের আগে ওরা ছিল আবু জেহেলের ক্যাডার। কালেমা পড়ার পর ওরা একদিনও কি আবু জেহেলের ক্যাডারই করেছে? ওরা হয়েছে এবার মুহাম্মাদের ক্যাডার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মিথ্যা বলতো, চুরি করত, ডাকাতি করত, ব্যভিচার করত, ওরা কলেমা পড়ার পর এগুলো সব বাদ দিয়ে দেয় নাই। এই হলো তাদের কালেমা আর আমাদের মুনাফিকদের কালেমা। সুতরাং কলেমা পড়লে কি হবে? আচ্ছা, তারপর দেখায় একটা দৃষ্টান্ত। নবীজির এক সাহাবী, নাম হচ্ছে বিশর। আপনারা সূরাতুন নিসার তাফসীর পড়লে এই বিশরের ঘটনা পাবেন। বিশর ইহুদির কাছ থেকে টাকা ধার করছিল। বিশর হলো সরকারি দলের ক্যাডার। কারণ মদিনায় তখন ক্ষমতায় কে আছেন? মহানবী। নবীজি মদিনায় ক্ষমতায় না, মদিনা সনদ তিনি কাদের নিয়ে করলেন? ইহুদিদের নিয়ে, খ্রিস্টানদের নিয়ে, মুশরিকদের নিয়ে হলেন। এবং এই মদিনা সনদের মাধ্যমে সবাই এক হলো মদিনাকে গড়বার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রধানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে রসুলের লোকেরাই তো সরকারি দলের, কি বলেন? আর ইহুদিরা তখন সংখ্যা লঘু, তারা বিরোধী দলের। তে ইহুদির কাছ থেকে টাকা ধার করছে। তে আমি সরকারি দলের ক্যাডার, আমি আবার টাকা শোধ দেবো নাকি? আমি টাকা নিয়েছি তাই কত? বাঘের গলায় কি ফুটছিল? হাড়। হাড়। বাঘের গলায় হাড্ডি বাঁধছিল না, হা করে আছে, সে হাড় বের হওয়া যায় না। শেষে কি করে বের করা যায়? পাইলো ঠোঁট লম্বা সারস। সারস ভাই, আমার এই হাড্ডিটা বার করে দাও। কি দিবা? বিরাট পুরস্কার দেব। এরপরে সারস বাঘের মুখের ভিতরে ঠোঁট ঢুকায়ে, মাথা ঢুকায়ে বের করে আনলো। এবার বললো, বাঘ ভাই পুরস্কার দাও। বলছে, বেটা সারস বেকুব, আমি যে তোর মাথাটা এখনো চাবায় খাই নাই, এই তো তোর পুরস্কার। তোর আবার কিসের পুরস্কার? তা আমি সরকারি দলের ক্যাডার, আমি তোমার দোকান থেকে বাকি খাইছি, আবার শোধ দেবো মানে? আমি খাইছি তো, তাই তো কত। এরকম কিছু ভদ্রলোক আছে কিনা কর? বিশর ওই রকম মুহাম্মাদের ক্যাডার। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সুবিধাবাদ জিন্দাবাদ। উনি ইহুদি দুর্বল, তার কাছ থেকে টাকা ধার করে টাকা দেন না। ইহুদি বলছে, বিশর টাকা তো দিলে না, চলো তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে গিয়ে মামলা দেব। বিশর বলছে, এত ঝামেলা করার দরকার কি? রাসূলকে ডিস্টার্ব করার দরকার আছে? তিনি আধ্যাত্মিক মানুষ, তিনি গবেষণায় থাকেন, তিনি নানা রকম চিন্তায় অস্থিরতা, ওরা ডিস্টার্ব করতে হবে কেন? চলো, তোমার যদি এত মামলা শখ হয়, চলো তোমাদের নেতা কাব বিন আশরাফের আদালতে। নাম মুখস্থ রাখেন, কাব বিন আশরাফ, ইহুদি নেতা। এত বিশাল জমিদার, তার বাড়ির ধ্বংসাবশেষ এখনো মদিনায় আছে। কাব বিন আশরাফের আদালতে। ইহুদি শুনে অবাক হলো। অবাক হয়ে বলছে, বিশর তুমি কেমন মুসলমান? আমি ইহুদি হয়ে তোমার নেতার বিচার পছন্দ করি, আর তুমি তোমার নিজ নেতার পছন্দ করো না, আমার নেতার পছন্দ করো। তুমি কেমন মুসলমান বিশর? বিশর ভয় পেয়ে গেছে। এই কথা যদি অন্য কেউ শোনে, তাহলে আমার মুখোশের আড়ালে আমার নোংরা চেহারা জনগণ জানি ফেলবে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো শুনবাই না, আচ্ছা চলো চলো। এখন বিশর ইহুদির বিচার চাই কেন? আর ইহুদি নিজ নেতার বিচার চায় না, রাসূলুল্লাহর বিচার চাই কেন? এইটা বুঝতে হবে। বিশর মুসলমান হয়ে ইহুদির বিচার চাই কেন?
বিশর হলো ধান্দাবাজ। বিশর জানে রাসূলুল্লাহর আদালতে ঘুষ টুস চলে না, কিন্তু আমি মুসলমান, ও ইহুদি, ওর নেতা ইহুদি, অসুবিধা নাই, ও আমার কাছে 50,000 টাকা পায়, আমি যদি ওর নেতাকে 10,000 টাকা ঘুষ দেই তাহলে মামলার রায় আমি 40,000 টাকা আত্মসাৎ করতে পারবো। সুতরাং বিশর মুসলমান হলেও পছন্দ করে ইহুদির বিচার, আর ইহুদিও জানে আমি, আমার নেতাও যে জাত আমিও সেই জাত, কিন্তু আমার নেতা প্রয়োজনে টাকা ছাড়া কিছু চেনে না, আমারে ব্যবহার করে কিন্তু আসল সময় টাকা ছাড়া আমাদেরকে চেনে না, ঠিক কিনা বলেন বন্ধুগণ? তাই ইহুদি চাই রাসূলুল্লাহর বিচার, আর বিশর চাই ইহুদির বিচার। অবশেষে বাধ্য হয়ে রাসূলুল্লাহর কাছে গেল। রাসূলুল্লাহ সব শোনার পর রায় দিলেন কার পক্ষে? কার বিপক্ষে? মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে। এতে প্রমাণিত হলো ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই, ইসলাম সত্যের সপক্ষ শক্তি, ইসলাম মানবতার পক্ষের শক্তি। বলেন আলহামদুলিল্লাহ। মাথায় ঢোকে কথা? মাথায় যাচ্ছে? ভালো করে মাথায় নেবেন, মনে বেশি কথা নেওয়ার দরকার নেই। ওই হই করে ওয়াজ হইলো, লোকেরা যাই গল্প করবে কালকে, বা বা এমন এক হুজুর আসলো, যা ফাইন করে ওয়াজ করলো, আরে ভাই তুই যাসনি, সব বলেছে। এবার ওই লোক বলছে, ভাই আমি তো যাইতে পারিনি, আমি তো বুঝতে পারিনি, তুমি গেছিলে? বলে হ্যাঁ গেছিলাম। তো কেমন শুনলে? খুব ভালো। ভাই তুমি আমার 2-3টে কথা শোনাও না। বলছে ভাই কি বলবো, আল্লাহর কসম কিচ্ছু মনে নাই। এইরকম আমাদের সেই ওয়াজ সফল, যে ওয়াজ শোনার পর বক্তার কথা মনে রাখতে হবে না, বক্তা কি কইল ওই কথা মনে রাখতে হবে, সেই ওয়াজ সফল। আমরা বক্তৃতা শুনে বক্তার গুণ গায়। আরে বক্তা কিনা? বক্তা বান্দা, গোলাম, চাকর, বান্দার সন্তান, বান্দা কৃতদাস, ঠিক কিনা বলেন? আমার মনে রাখতে হবে আমার রবের কথা। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলি মাথায় ঢোকান। আমার ভাইরা, বিশরের পছন্দ হলো না। বিশর এবার ইহুদির হাতটা ধরে একটু আড়ালে গিয়ে বলছে, তোমাকে বললাম আমি কিন্তু এই বিচার পছন্দ করি না। ইহুদি বলছে, বিশর পছন্দ অপছন্দের দরকার নাই, তুই টাকাটা দে, তাহলে তো হয়ে গেল। বলছে ভাই ইহুদি আমাকে আরেকটু। এবার ইহুদি ভাই হয়ে গিয়েছে, কারণ নেতা ইহুদির পক্ষে, রাসূলুল্লাহ ইহুদির পক্ষে। এবার মুসলমান দুর্বল হয়েছে। এবার বলছে, ইহুদি ভাই আমাকে আরেকটু সুযোগ দাও। কি সুযোগ? বলছে বিচারটা একবার একটু সানি করাই উমরের আদালতে, আরেকটু সময় দাও। ইহুদি চুপ মেরে থাকলো, চিন্তা করছে কি করা যায়। অবশেষে ইহুদিও রাজি হলো। এখন প্রশ্ন হলো, বিশর উমরের বিচার চাই কেন? বিশর জানে উমর ইহুদিদেরকে দেখতে পারে না। যখনই শুনবে আমি তার দলীয় ক্যাডার, আমি তার দিনী ভাই, তার সাথে গা ঠেকিয়ে নামাজ পড়ি মসজিদে নববীতে, তখন আমার উমরের বিচারটা আমার পক্ষে আসবে। আরও অভিশপ্ত ইহুদি, উমর জানা মাত্র রাগিত মানুষ, ওর বিপক্ষে মামলার রায় যাবে। এটা বিশরের চিন্তা। আর ইহুদি রাজি হলো কেন? ইহুদি চিন্তা করলো, যেমন কায়া তেমন ছায়া। উমর তো রাসূলুল্লাহর সাথেই থাকেন, সুতরাং উমরও তো ভালো, চলো বিশর, চলো উমরের আদালতেই যাই। তুমি যখন শুনবে না উমরের আদালত। বিশর আবেগে ডগমগ হয়ে হযরত উমরকে কথাগুলি বলতে লাগলো। হযরত উমর গম্ভীরভাবে শুনে বলল, কি প্রথম বিচার কে করেছে? বিশর বলছে, প্রথম বিচার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু ভাই উমর তুমি বলো, এটা একটা বিচারের রায় হলো। আমি তোমাদের জিহাদের সাদা দিই, তোমাদের সাথে থাকি, নামাজ রোজা সবই করি, মামলার রায়টা কেন ওই অভিশপ্ত ইহুদির পক্ষে যাবে? হযরত উমর বলেন, ইহুদি এই বিশর যা বলে সব ঠিক। ইহুদি বলছে, ভাই উমর বিশর যা বলেছে সব ঠিক। উমর তখন বললেন, তোমরা দুজনই দাঁড়িয়ে থাকো, আমি বিচারের ফয়সালা করতেছি। হযরত উমর ঘরের ভিতরে প্রবেশ করে লম্বা একটা তরবারি বের করে আনলেন, এনে বলছে, শোনো হে আল্লাহর বান্দা বিশর, যে ব্যক্তি মুখে বলে আল্লাহর উপরে, তার নবীর উপরে আমার ঈমান আছে,
কিন্তু নবীজি যে ফয়সালা করে দেন সেটা মানতে যার পছন্দ হয় না, আমি তার রায়টা এইভাবে দিয়ে দিই। আল্লাহু আকবার। একটা আঘাতে বিশরের দেহ থেকে মুন্ডু বিচ্ছিন্ন হয়ে গেল, ফুটবলের মতো মাথা গড়াতে গড়াতে যায়। ইহুদি ভয় পেয়ে গিয়েছে, চতুর্দিকে বদনাম হলো। মুসলমানরাই বলতে লাগলো উমর সবসময় বাড়াবাড়ি করে, একটা মুসলমানের একটা কি হয়েছে তাই এইভাবে মারতে হয়? মুসলমানদের আত্মীয় স্বজন রাসূলের আদালতে রক্তের ক্ষতিপূরণের মামলা দায়ের করলো। নবীজি নিজেও চিন্তিত হলেন, উমর কেমন কাজটা করলো। আমার ভাইরা, আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে উমরের পক্ষে রায় ঘোষিত হলো। বলেন সুবহানাল্লাহ। উমর মুক্তি পেল। কুরআনে কারীমে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন নিজে রাসূলুল্লাহর পজিশনের ব্যাখ্যা দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না আমার কসম, আল্লাহ ডাইরেক্ট বলছেন না ইনডাইরেক্ট। ও আমার নবী, তোমার রবের কসম করে বলছি। এর মানে বিশ্ববাসীকে আল্লাহ বুঝাচ্ছেন এটা যেমন তেমন নবী না, আমি তার রব, তার ফয়সালাটাই তো ছিল আমার ফয়সালা। সুতরাং নবী, তোমার রবের কসম, ওরা কখনো ইমানদার হতে পারে না যারা তাদের পারস্পরিক মত বিরোধে তোমারে বিচারক না মানবে। তুমি যে ফয়সালা দিবা এটা মানতে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, মনের সন্তুষ্টি সহকারে মানবে না, ও নবী তোমার রবের কসম, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। এবং এই বিষয় কোথায় যাবে? কিয়ামতে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে? সুতরাং বুঝলাম কালেমায় শুধু মোহব্বত আর লা ইলাহা ইল্লাল্লাহ এসব বলে মুক্তি পাবো না যতক্ষণ রাসূলের এই আদর্শের অনুসরণ না করব। কারণ তিনি শুধু কোরআন না, তিনি ছিলেন জীবন্ত কোরআন। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল আদাবুল মুফরাদের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। দূরের কিছু সাহাবারা এসে আমাদের আম্মাজান আয়েশার কাছে এসে প্রশ্ন করেছিল, আম্মাজান, আপনি নবীজির সঙ্গে রাতেও থাকেন, দিনেও থাকেন, আমরা দূরে থাকি, আমরা নবীজির সঙ্গে থাকতে পারি না, আপনি কি দয়া করে বলবেন নবীজির চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, ও সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। হযরত আয়েশা বললেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রসুলের চরিত্র বুঝবার জন্য আমার কাছে কেন এলে? কোরআনে যেটা পড়েছ কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনই তো তার চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআনে যা বলা হয়েছে রাসূলের জীবনে সেটাই করা হয়েছে। বলেন, কোরআনে যা বলা হয়েছে রাসূলের জীবনে সেটাই করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদের উচিত এই ইমানি মুদ্রার দুই দিকে, একটা হলো মুহাব্বত আর একটা আনুগত্য, এই দুটি সিল দিয়ে আমাদের, এই দুটি ডিজাইন দিয়ে আমাদের ইমানকে সাজাতে পারতে হবে, তবেই মুক্তি মিলবে, তাই না? আমার ভাইরা, মুত্তাফাকুন আলাইহির হাদিস, নবীজি বসা, দূর থেকে একজন গ্রাম্য সাহাবী এলেন, সাহাবীদের মাঝে এলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, নামাজ রোজা হজ যাকাত আমারে বুঝায় দেন। নবীজি তাকে ইসলামের ব্যাখ্যা দিলেন। সমস্ত ব্যাখ্যা শোনার পর ওই গ্রাম্য অজ্ঞাত বেদুইন সাহাবী নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আজ আপনি আমাকে ইসলামের যে ব্যাখ্যা দিলেন আমি এর থেকে এতটুকু বাড়াবো না, এর থেকে এতটুকু কমাবো না। আপনি যেভাবে বলেছেন এর প্রতিটি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে আমি মেনে চলবো। নবীজিকে এই ওয়াদাটা দিয়ে ওই গ্রাম্য সাহাবী যখন ফিরে যেতেছেন তার মহল্লার দিকে, নবীজি তখন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো,
এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো জান্নাতি লোককে দেখে নিজেদের দুটি চোখকে শীতল করতে চাও, ওই লোকটির দিকে তাকায় দেখো, লোকটি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ লোকটা কি বলেছে? আপনি যেমন বলেছেন তেমনটাই মানবো, আমি বাড়াবও না, আমি কমাবও না। সুবহানাল্লাহ। সুতরাং আনুগত্যের মাঝেই মুক্তি, আনুগত্যের মাঝেই গ্যারান্টি। এই কোরআনে সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীমা 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমরা যারা আল্লাহর কাছে আশা করো, তাকে ভয় করো, পরকালে জবাবদিহির অনুভূতি রাখো, তোমাদের সবার জন্য রয়েছে আমার নবীর মাঝে সর্বোত্তম আদর্শ, তাকে মেনে চলো। সুতরাং আনুগত্য করা লাগবে। বন্ধুগণ, নবীজি বসা চুপ করে, এমন সময় এক সাহাবী এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, সাহাবা মন খারাপ কেন? সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত ব্যস্ত থাকি না কেন, যখনই আপনার কথা মনে হয় সে কাজ ফেলে আপনার কাছে ছুটে আসি। আজকে কদিন হলো একটা চিন্তা আমাকে ভেতরে ভেতরে শেষ করে ফেলছে। কি সেটা? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে আপনার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আপনাকে দেখতে আসি। আপনার মোবারক চেহারা দেখার পর দিলটা জুড়িয়ে যায়, মনে কোনো ব্যথা থাকে না, দিলটা পরিতৃপ্ত হয়। কিন্তু আজকে কদিন হলো একটা চিন্তা আমাকে ভিতরে ভিতরে শেষ করে ফেলছে। সেটা হলো কিয়ামতের দিন আপনি সমস্ত মানবতার সেরা, নবীদের সেরা, রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। আপনার জন্য স্পেশাল বন্দোবস্ত রয়েছে। আমরা সাধারণ পাবলিক, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেন, তবে হয়তো সাধারণ কোনো একটা বেহেশতে যাব। সেই জান্নাতে গিয়ে যখন আপনার কথা মনে হবে, আপনাকে যদি তখন দেখতে না পাই, তাহলে জান্নাতের মজা তো থাকবে না। সাহাবী কিসের কথা বলছে? সাহাবী কি কথা কয়? প্রেমের কথা কয়, ভালোবাসার কথা কয়। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত ভালোবাসি, আপনাকেই যদি না পাই, ওই জান্নাত আমার কিসের দরকার? ঠিক কিনা বলে? নবীজি চুপ করে আছেন। নবীজি কিছু বলছেন না। কেন বলছেন না? নবীজি কি আল্লাহ কিছু না কইলে নবী কিছু কন? কোরআনে কারীমে সূরাতুন নাজম, কোরআনে কারীমের 53 নম্বর সূরা আয়াতে কারীমা 2-3, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের নফস থেকে কোনো কথা বলেন না, আমি যেটা তারে কইতে বলি সেটাই তিনি কন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। নবীজি চুপ করে আছেন, ওহীর অপেক্ষা করেছেন। এর পরবর্তীতে সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীজি ওরে শোনান, ও তো ইমানি মুদ্রার একটা ভাগ দেখাচ্ছে যে নবী আপনাকে কত ভালোবাসি। খেয়াল করুন, এবার আল্লাহ ইমানি মুদ্রার আরেকটা সিল দাবি করছেন। আল্লাহ বলছেন, নবীজি ওরে শোনান, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা জান্নাতে একাকী থাকবে না, নবীদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী, আহা সুবহানাল্লাহ, ও বলেছে মহব্বতের সিল দেখায়, আল্লাহ এবার পরবর্তী সিলটা দেখাই দিচ্ছেন। নবী ওরা বলেন, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা কিয়ামতের দিন নবীদের সাথী হবে। 2 নম্বর, সিদ্দিকিন, সাহাবাদের সাথী হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, শহীদদের সাথী হবে। 4 নম্বর, নেককার সালেহ বান্দাদের সাথী হবে। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম সেই বন্ধুত্ব। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ বলছেন এই কথা, যে কেউ বলে না, আল্লাহ বলছেন কতই না উত্তম সেই বন্ধুত্ব। এই যে আবল তাবল লোকের সাথে বন্ধুত্ব যদি আমরা করি, আমার বন্ধু যদি মেম্বার হয়, আমার বন্ধু যদি চেয়ারম্যান হয়, যার সাথে ছোটবেলায় বিড়ি খাইতাম, ও আজকে মেম্বার, কাল চেয়ারম্যান,
তাহলে আমরা অন্য জায়গায় গল্প করে নে, হ্যাঁ জানিস আমার বন্ধু চেয়ারম্যান বলি নে, আমার একটা ছেলে যদি বিদেশে চাকরি পায় আমরা গর্ব করে নে। এখন এর থেকে কত হাজার গুণে মর্যাদা, অসীম গুণে মর্যাদা নবীদের বন্ধু হওয়া, ঠিক কিনা? তা আল্লাহ কি বলছেন? কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব, এ ভাষা দিয়ে বলা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এখন একটু বোঝেন কতই না উত্তম সেই বন্ধুত্ব মানে কি, একটু বোঝেন বন্ধুগণ। নবীরা তো নবী, রাসূলরা তো রাসূলই, কিন্তু জান্নাতে আমরা থাকবো যদি আল্লাহ এবং রসুলের আনুগত্যের ফর্মুলা মেনে চলতে পারি, তাহলে নবীদের সঙ্গে আমাদের পজিশন হবে বন্ধুত্বের। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আদম বাপ, ঠিক আছে, আদি পিতা, কিন্তু জান্নাতে আমরা বন্ধুর মতো থাকবো। বন্ধুরা পরস্পর পরস্পরকে সব কথা বলতে পারে না, পারে না? বাপ মাকেও বলা যায় না, সেটাও পারে। স্বামীকে বলা যায় না, স্ত্রীকে বলা যায় না, এমন কথা বন্ধু সইদেরকে বলা যায়, যায় না? এখন মজাটা দেখেন, যারা এই দুনিয়ায় আদম হাওয়ার ওয়াজ করলো, ওরা আদম হাওয়াকে দেখে নাই। আমরা যারা শুনলাম তারা দেখছে আদম হাওয়ার, দেখে নাই, শুধু শুনেছি। কিন্তু আদমরে যখন বন্ধু হিসেবে পাইব, তখন আমরা এই প্রশ্ন করতে পারবো না যে আব্বু জান্নাতের সাজানো গোছানো বাগানে মাটারে পাইলেন, আল্লাহ পাক আপন হাতে বানালেন কুদরত দিয়ে, কত সুন্দর, কত নিষ্কলুষ, কত কলঙ্কহীন। জান্নাত এত সুন্দর ছিল, আপনি যা খুশি আপনারা খাইতে পারতেন, যা খুশি তাই পড়তে পারতেন, যা খুশি তাই দেখতে পারতেন, যা খুশি তাই করতে পারতেন। এত সুখে থেকে ভূতে কিলটা দিল কিভাবে, এই প্রশ্ন করা যাবে না? বন্ধু, ফ্রেন্ড, প্রশ্ন করা যাবে। আল্লাহর কালিমুল্লাহ হযরতে মূসাকে হাতের লাঠি ফেলতেই সাপ হয়ে যে ফস করলো, ও বন্ধু মূসা, তখন দিলটা কেঁপে উঠছিল না? প্রশ্ন করা যাবে কিনা? সামনে ফেরাউন, পিছনে ফেরাউনি সৈন্য, সামনে দরিয়া, কি ভয়ঙ্কর অবস্থা, তখন ও বন্ধু মূসা অন্তরের ভিতরে কেমন লাগছিল? এই প্রশ্ন করা যাবে না? প্রশ্ন করা যাবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর খলিলকে, যে নমরুদ যখন তোমারে মজা দেখার জন্য আগুনে ফেলে দিল তখন কেমন লাগছিল? প্রশ্ন করা যাবে যখন ছেলের গলায় ছুরি চালাতে বলা হলো তখন কেমন লাগছিল? এই সমস্ত প্রাগৈতিহাসিক অভিজ্ঞতাগুলি বন্ধুর মতো কাছে থেকে পাশে বসে শোনা যাবে। সুবহানাল্লাহ ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম সেই বন্ধুত্ব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এর জন্য কোরআনের একটি বহুল পরিচিত পরিভাষা, এটাই হলো জান্নাতে যাওয়ার পরিভাষা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কোরআনে বারবার আল্লাহ পাক এই পরিভাষাটি এনেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি কয়েকটা শোনাই, যেমন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরাতুন নিসার 59 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20, 46 নম্বর আয়াত, সূরাতুন নূর, আলোর সূরা, এই সূরাটির ভিতরে রয়েছে 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, এরপরে রয়েছে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, এরপরে রয়েছে সূরা হুজুরাত এর 14 নম্বর আয়াত, সূরা মুজাদালার 13 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত। সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এটাই মুক্তির গ্যারান্টি। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তো বন্ধুগণ, এই ফর্মুলাটি আজকে আমি রাহমাতুল লিল আলামিন থেকে আমি আপনাদের সামনে এটাই তুলে ধরলাম। যদি রাসূলের এই রহমতের নেতৃত্ব থেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে উপকৃত হতে হয়, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? রাসূলের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? সেই ঈমানটা কেমন হবে? সেটা হবে সবার চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আর পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আমরা রাজি আছি তো ভাই? আজকে আমি আর আলোচনা করতে রাজি না, আপনারা মন দিয়ে শুনেছেন। এবার একটু ছোট, তার আগে দুটি কাজ আছে। একটি কাজ হলো আপনারা মনে মনে সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়েন। আর এই সুযোগে যেহেতু ছোট বাচ্চা এরা করেছে, ওই সেই ছেলেগুলা কই, এই মাহফিলের উদ্যোক্তা তরুণেরা কই তোমরা?
সেই মুন্নাফ, জনি, শামীম এরা কই? ও আচ্ছা, বাইরে আছে। আচ্ছা, তাহলে এখানে টাকা কালেকশন কিভাবে করবেন আপনারা? আপনারা যে যা সাহায্য করতে পারেন, যদি পারেন মঞ্চেও দিতে পারেন। এছাড়া আপনাদের সন্তানরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন, যাতে মাহফিলটা ওরা এবার প্রথমবারের মতো করেছে, যাতে মাহফিলটা এখন সবই খরচ, সুন্দর সবাই চাই, চাকচিক্য চাই, সবই খরচ। সুতরাং এজন্য আমাদের মনে রাখতে হবে যে একটু উদারভাবে যদি আপনারা সাহায্য করেন, তাহলে এই বাচ্চা ছেলেগুলি তারা আগামীতেও মাহফিল করার সাহস পাবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আপনারা একটু মেহরবানি করে নিজের মনে করে, এই তোমরা যাও, সবার কাছে যাও। আর মহিলাদের ভিতরে মহিলা ভলেন্টিয়ার আছে নাকি? মা বোনদেরকে অনুরোধ জানাই, আমি ওখানে যে সমস্ত বাচ্চা ছেলে বা মেয়েরা দায়িত্ব পালন করছো, তোমরা মহিলাদের ভিতরে ভদ্রতার সাথে ঢুকে পড়ো। মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারাই আজকের এই জামানার আয়েশা, খাদিজা, ফাতিমা, আপনারা মেহরবানি করে উদারভাবে ওই ভলেন্টিয়ারদের হাতে, যাদের ব্যাজ আছে মনে হয়, তাদের ব্যাজ দিয়ে আছে, এদের হাতে আপনারা অতি দ্রুত আপনারা যে কোনো নেক নিয়েতে, ভালো নিয়েতে, গুনাহ মাফের জন্য হতে পারে, আপনাদের যে আশা বাসনা এখনো কবুল হয় নাই, সেটা যদি জায়েজ আশা হয়, সেই আশা পূরণের নিয়েতে আপনারা মেহরবানি করে আপনারা ভলেন্টিয়ার ভাই বোনদের হাতে আপনারা যা দিবেন অতি দ্রুত আপনারা দিন, এবং এরপরে আপনাদের নিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলব। পরীক্ষার হলে আছি, দুনিয়াতে পরীক্ষার হলে আছি, এই পরীক্ষার হলের সময়টুকু আমরা আল্লাহ রাজি খুশির জন্য ব্যয় করবো, তাই তো? এটাই হোক আমাদের কামনা। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, এই শীতের রাতে অনেক কষ্ট করে আসছেন, মেহমানের মুখ থেকে মূল্যবান কথা শোনার জন্য, আমরা খন্দকবাড়িয়া গ্রামটা এমন একটা গ্রামে পরিণত করতে চাই, একটা আলোর গ্রামে পরিণত করতে চাই। আমাদের গ্রামগুলো অনেকগুলো মসজিদ রয়েছে, আমাদের ইমামগুলো যোগ্য। খন্দকবাড়িয়া গ্রামটাকে আল্লাহ কবুল করুন, খন্দকবাড়িয়া যুব সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদের মেহমান অনেক কষ্ট করে সেই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ রাখুন। ভাই জন্য দিনের দাওয়াত সারা বাংলাদেশের সমস্যা ভাই বলছেন, আমাদের দেশের ভাই বলছেন, ভাই এই দিনের দাওয়াত, এই সুন্দর কথাগুলো ভাই পৌঁছে দিতে পারেন। আমরা সেই প্রধান মেহমানের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব, এবং প্রধান মেহমান সেই চুয়াডাঙ্গা ফিরে যাবে, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথীদের সহ চুয়াডাঙ্গায় যেন আল্লাহ সহিহ সালামতে পৌঁছে দেন। আমি এই কথা বলে আমার সভাপতির সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির চুয়াডাঙ্গা, উনি আমাদের জন্য একটু দোয়া করছেন মাহফিল কবুলের জন্য। আপনাদের অসংখ্য শুকরিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াও জানাই, যিনি আমাদেরকে সুন্দরভাবে মাহফিলটা শেষ করার তৌফিক দিলেন। আপনাদেরও শুকরিয়া, আপনারা অনেকদিন দেখা হয় না, আপনারা আমাকে স্মরণ করেছিলেন, এজন্য আমিও আসতে পারলাম। পাশাপাশি আজকের মাহফিলে যেহেতু শুরু থেকে শুরু করলাম, এজন্য মা বোনদের জন্য আলাদা করে কথা বলতে পারিনি, কিন্তু যে কথাগুলি বললাম এগুলো আমাদের নারী পুরুষ সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি পরবর্তীতে কোথাও দেখা করেন, তাহলে সেদিন আল্লাহ চাইলে মা বোনদের জন্য স্পেশালি কিছু আলোচনা করা যাবে। পাশাপাশি মা বোনদের কাছে আমি নিজেও দোয়া চাই যে আল্লাহ পাক এই পথে আমাকে যত সামান্য যোগ্যতা দিয়েছেন, আল্লাহ যেন এটাকে পরিপূর্ণ করে দেন। পাশাপাশি আমিও আপনাদের নিয়ে এখন হাত উঠাবো। পাশাপাশি এই যে সংগঠন, এই যে গ্রামে খন্দকবাড়িয়া যুব সমাজ যারা এই কাজে হাত দিয়েছে, এই কাজটি ভালো না মন্দ বলেন, এই কাজে আপনাদের সহযোগিতা থাকবে। এবং আমি যুবকদেরকে অনুরোধ করব যে তোমরাও মুরব্বীদের পরামর্শ নিবা, এবং তোমাদের এই এলাকায় যারা কৃতি সন্তান অনেক মানুষ আছে, যেহেতু 1906 সালের বিদ্যালয়ও এখানে আছে, এখানে অনেক শিক্ষিত লোকেরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, এদের ঠিকানা কালেকশন করো এবং তাদের সাথে যোগাযোগ করবা। এভাবে যদি আমরা তিনটা জিনিস এক জায়গায় করতে পারি, যে কোনো উদ্দেশ্য পরিপূর্ণ সফলতার মিনারে পৌঁছে যেতে পারে। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে যুবকের শক্তি, আরেকটা হলো মুরব্বী যারা বয়স্ক লোকের বুদ্ধি, আর 3 নম্বর হলো ধনীর অর্থ। এই তিনটা জিনিস যদি একত্রিত ত্রিভুজের মতো করা যায়, তাহলে যে কোনো বিপ্লবকে সফল করা যায়, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কথা
তোমাদের জন্য আমার মেসেজ রইল। পাশাপাশি মা বোনদের প্রতি আল্লাহ রহম করুন। আমরা এবার হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين খন্দক বাড়িয়া যুব সমাজকে তুমি তোমার কোরআনের জন্য কবুল করে নাও। এই পবিত্র মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা পাওয়ার তৌফিকটুকু দান করে দাও। এই মাহফিলে যারা সাহায্য করলেন, তাদের মাঝে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরিতে আছেন তাদেরকে চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন মা বোনেরা সাহায্য করেছেন, তাদেরকে তুমি এই জামানার খাদিজা আয়েশা ফাতিমা হিসেবে কবুল করে নাও। নিঃসন্তানী যারা, তাদেরকে নেক সন্তান দাও। বিবাহযোগ্য মেয়ে যাদের আছে তাদেরকে সৎ পাত্রস্থ করার তৌফিক দাও। স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক আমার মা বোনদেরকে দান করে দাও। রব্বুল আলামিন তরুণ যুবকদেরকে খালিদের মতো, উমরের মতো, হযরত আলীর মতো এ জামানায় ভূমিকা রাখার তৌফিকটুকু দান করে দাও। আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতেছে, তাদেরকে পরীক্ষায় সম্মানজনক রেজাল্ট করতে পারার তৌফিক দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দা পুশিদার সাথে পবিত্র থাকার তৌফিক তুমি দান করে দাও। আমাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে দাও। ভাই ভাই মিলেমিশে, প্রতিবেশী আত্মীয় স্বজনে তোমার দিনকে ধারণ করে যেন থাকতে পারি, তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই আলফাজ উদ্দিন, আল্লাহ তার প্রতি তুমি রহম করো, তার সঙ্গী সাথীদের প্রতি রহম করো। তিনি যে ইসলামী আন্দোলন করেন, আল্লাহ এই ইসলামের প্রতি, এই আন্দোলনের প্রতি মানবতার হৃদয়কে আকৃষ্ট হওয়ার তৌফিকটুকু পূর্ণ মাত্রায় দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার সারা জীবন ধরে ছোটদেরকে থেকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি আজকে তিনি বার্ধক্য উপনীত হয়েছেন, তার অসুখ বিসুখ মাফ করে দাও, তার বার্ধক্যের দুর্বলতা কষ্ট তুমি দূর করে দাও। রব্বুল আলামিন শমশের আলী মাস্টার তিনিও আজকে অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তার ছাত্রদের প্রতিও তুমি রহম করো, তার পরিবার পরিজন সন্তানাদি যা দিয়েছো সবার প্রতি তুমি রহম করো। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের মা বাপের প্রতি রহম করো, তাদেরকে ক্ষমা করো, তাদের নেক আমলগুলি কবুল করো। আমাদের আব্বা আম্মা যা যা বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থ হায়াত, নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা মাইক দেন, ভিডিও দেন, আলো দেন, আল্লাহ তাদের হালাল কামে তুমি বরকত দান করে দাও। ইসলামের জন্য আরো বেশি আন্তরিক হওয়ার তৌফিক দাও। সব থেকে এই মিডিয়ার জামানায় সব থেকে উন্নত মানের মিডিয়া যেন ইসলামের কাজে পরিবেশিত হতে পারে তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমার সঙ্গে যারা এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আমাদের ফিরে যাওয়ার পথকে তুমি নিরাপদ করে দিও। রব্বুল আলামিন আমাদের গাছগুলি ভরে বরকতের ফল ফলাদি দাও, আমাদের মাঠগুলি ভরে বরকতের ফসলাদি দাও, আর আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। রাসূলুল্লাহর চলে যাওয়ার পরে ১৫০০ বছর পরে ৩৫০০ মাইল দূরে বাংলাদেশে আমরা জন্মেছি। নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, শুধু শুনেছি, নাম শুনেছি মুহাম্মদ, মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয় নিংড়ানো মোহাব্বত দিয়ে আল্লাহ সেই হাবিবের কথা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। এর সওয়াবটুকুন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া তুমি পৌঁছে দাও। আমাদেরকে তার প্রকৃত উম্মত হিসেবে দায়িত্ব পালন করা জীবন কাটানোর তৌফিক তুমি দান করে দাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের ফরমান অনুযায়ী জীবন গঠনের তৌফিক দাও। আমি মানুষ, যদি আমার আলোচনায় কোনো ভুল হয়ে থাকে তুমি মেহেরবানি করে মাফ করে দিও। সঠিক কথা যা বলেছি তা আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের এই সুন্দর দেশটি, যে দেশের মাটিতে লাখো লাখো মুক্তিযোদ্ধা ঘুমিয়ে রয়েছেন, তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছেন, আলেম ওলামা ঘুমিয়ে আছেন,
লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলাদেশ। ফজরের আজান শুনে আমরা রুজি তালাশে বেরোই, এশার নামাজ পড়ে আমরা ঘুমোতে যাই। এই জমিনে তোমার কোরআন এবং রসুলের আদর্শ পরিপূর্ণরূপে কায়েম হতে পারুক, এই তৌফিক তুমি দান করে দাও। এই কাজে তুমি সরকারকে সহযোগিতা করার তৌফিক দাও, ক্ষমতাসীনদেরকে সহযোগিতা করার তৌফিক দাও। দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে যারা কারাগারে, তাদের সম্মানজনক মুক্তি পাওয়ার তৌফিকটুকু দান করে দাও। যারা নির্যাতিত মজলুম, আল্লাহ তুমি মাজলুম নেতৃবৃন্দের দোয়াগুলি তুমি মেহেরবানি করে কবুল করে নাও। দেশে দেশে সারা দুনিয়াতে মুসলমানদের নির্যাতিত, নিষ্পেষিত ওই অভিশপ্ত ইহুদি এবং পথহারা নাসারাদের মোকাবেলায় আল্লাহ তোমার বাছাই করা এই মুসলিম উম্মাকে বিজয়ী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে বাঁচবার তৌফিক দাও। রব্বুল আলামিন আগামীতে এই মাহফিলে পুরুষদের এই এতিম দশা যেন না হয়। আল্লাহ মহিলাদের ভিড় উপচে পড়ছে, আর আমার পুরুষ ভাইরা আল্লাহ এভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসেছে। আল্লাহ আমরা দিনের দাওয়াত দেই না, যার জন্য এই অবস্থা। আমাদের বাড়িতে কত মেহমান আসে, এরকম মাহফিল কেন্দ্রিক আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে ডেকে আনি, টেলিফোনে যেন ডেকে আনি। আমরা যেন এই মাহফিলকে ভরপুর করে তুলি, কোরআনের সম্মানে তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ যারা এই মাহফিলে আলোচনা করেছেন, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। বিশেষ করে শামসুল আলম বকুল, মৌলানা নিয়ামতুল্লাহ ভাই, যারা এখানে আলোচনা করেছেন, আরো অন্যান্যরা কথা বলেছেন, শিল্পীরা গান গেয়েছেন সেই কুষ্টিয়া থেকে এসে। আল্লাহ প্রত্যেকের কণ্ঠে তুমি মিষ্টতা দান করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে যারা আমাদের মেহমানদারি করলো, আল্লাহ তাদের প্রতিও রহম করো। হালাল রিজিকে তুমি আমাদেরকে বরকত দান করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সন্তানাদি, পরিবার পরিজন যা দিয়েছ, কারোর জন্য যেন তোমার কাছে আসামি হওয়া না লাগে, তৌফিক তুমি দান করে দাও। আলফাজ ভাই, তিনি একটি পবিত্র ইসলাম আন্দোলনে রয়েছেন। আল্লাহ তুমি তাকে, তার সাথী সঙ্গীকে, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আল্লাহ যে দলই আমরা করি, আমরা ইসলামের জন্য যেন সর্বোচ্চ ত্যাগ করতে পারি, তৌফিক তুমি দান করে দাও। ইসলামকে আমাদের সহ্য করে দাও, ইসলামে আমাদের অ্যালার্জি দিও না। আল্লাহ আমাদের আলেমদের অন্তরে তুমি হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন, মিজানুর রহমান আজহারি, আল্লাহ এক তরুণ ছেলে, এক হ্যামিলনের বাঁশিওয়ালার মতো গোটা বাংলাকে তোমার কোরআনের দিকে ফিরাই দিয়েছে। ডিজিটাল দুনিয়ায় যখন এই তরুণেরা পথভ্রষ্ট, তখন এই একটা ছেলে আল্লামার পরে এসেছিলেন, আল্লামা সাইদির পরে তিনি এসে গোটা জাতিকে নাড়া দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তার বিরোধিতা করতে গিয়ে ঘাপটি মারা বাতিলের চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ এই লেবাসী ইসলামের আভ্যন্তরীণ দুশ্মনদের হাত থেকে এই মজলুম উম্মাকে তুমি বাঁচিয়ে দাও। মিজানুর রহমান আজহারিকে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তার শিক্ষা জীবন কমপ্লিট করে আবার আমাদের মাঝে ইসলামের জন্য আসবার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা ইসলামের কথা বলি, ইসলামের কাজ করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আল্লাহ আমাদের অনেক অভাব আছে, আল্লাহ আমাদের আর্থিক অভাব অভিযোগ তুমি দূর করে দাও। আমাদের আয় রুজিতে তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদের সুস্থতা দান করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ ইসলামের জন্য আমাদের ভাইরাই আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আল্লাহ তাদের দিলটাকে বড় করে দাও। এই অভিশপ্ত মামলা থেকে, হয়রানি থেকে মুসলিম মা বোনদেরকে মুক্তি পাওয়ার তৌফিকটুকু দান করে দাও। আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে আমি একটু দোয়া চাই। আমার আব্বা পৃথিবীতে নাই, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন। আমার মা বৃদ্ধা এবং অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে বাকি জিন্দিগি ইমান নিয়ে, আমল নিয়ে চলতে পারেন, এই তৌফিকটুকু আল্লাহ যেন দান করে দেন। আল্লাহ আমার সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, আল্লাহ তাদেরকে মেহেরবানি করে ইসলামের জন্য পরিপূর্ণরূপে যেন কবুল করেন। আল্লাহ আমি আমার জন্য যে দোয়াটুকু চাইলাম, আল্লাহ আমি আমার ভাই বোনদের জন্যও সেটাই চাচ্ছি। আল্লাহ এই মানুষেরা ঠান্ডায় কষ্ট করে
তোমার কোরআন শুনেছে আমার মতো এক নগণ্য মানুষের মুখে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে কিয়ামতের দিন রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিকটুকু দান করে দাও। आँख जाती है फलक पर रहम लाने के लिए, बादलों हट जा दे दो रख जाने के लिए, रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। রব্বুল আলামিন, রাত গভীর, দুনিয়ার অফিসগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু রাত যত গভীর হয় তোমার রহমতের অফিস ততই খুলতে থাকে। ছোট্ট দুটি হাত তুলেছি তোমার অসীম রহমতের দরিয়ার সামনে, আমাদের খালি হাত ফেরত দিও না। মুসলমানদের হারানো গৌরব তুমি ফিরাইয়া দাও। রাসূলের অনুসরণে, রাসূলের নেতৃত্ব অনুসরণ করে আমরা যেন মানব জাতির নেতা হতে পারি, তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله।